হঠাৎ করে যদি কখনো মিষ্টি খেতে ইচ্ছে করে অথচ বাড়িতে কোনো রকম মিষ্টি কেনা নেই, সেই মুহূর্তেই চটজলদি আজকের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। খেতে দুর্দান্ত লাগে, বানানো ভীষণ সহজ, জাস্ট কয়েকটা উপকরণ লাগে এটা বানানোর জন্য। তবে চলুন চটপট করে দেখে নিই। এটা বানানোর জন্য একদম প্রথমেই আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার কোয়ান্টিটিটা কম বেশি করতে পারেন। এরপর দিলাম এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ, পরিমাণ মতো লবণ এখানে কিন্তু দিতে হবে। আর দিয়েছিলাম আমি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা, যেটা আমার রেকর্ড করা হয়নি। তো বেকিং সোডাটাও কিন্তু দিতে হবে বাধ্যতামূলক। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এখানে দিচ্ছি মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ। ময়দার সাথে ঘিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, এক কথায় যেটাকে বলি আমরা ময়ান দেয়া। তো এটাকে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। যখন দেখবেন হাতের মধ্যে ময়দাটাকে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন ময়দাটা কিন্তু মেখে নেওয়া কমপ্লিট। এরপর অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে এই ময়দাটাকে মেখে নিয়ে এটার একটা ডো বানিয়ে নিতে হবে। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, ডোটাকে কিন্তু খুব বেশি মাখা চলবে না, মানে জাস্ট জল দিয়ে একবার মেখে নেবেন এইটুকুই, এটাকে বেশি স্মুথ করা যাবে না। তো দেখুন এখানে ডোটা আমার মাখানো হয়ে গেছে, আর এটাকে আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। এদিকে আমি চিনির সিরাটা রেডি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি, আর দিচ্ছি ওর মধ্যে 1/2 কাপ পরিমাণ জল। তো দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু মেজারমেন্টটা ঠিক রাখতে হবে, আপনি যতটা পরিমাণ চিনি নেবেন তার ঠিক অর্ধেকটা পরিমাণ কিন্তু জল নিতে হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো এলাচকে আমি হালকা একটু থেঁতো করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কেশর এখানে কয়েকটা ধাগা দিচ্ছি, জাস্ট একটা কালারের জন্য, যাতে সুন্দর একটা কালার আসে সেই জন্য। এরপর চিনির সিরাটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চিনির সিরাটা এক তারের মতো হয়ে যায়, মানে দুটো আঙুল দিয়ে তুললে একটা তারের মতো হবে। ঠিক ওই মুহূর্ত পর্যন্ত চিনির সিরাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমার চিনির সিরাটা কিন্তু রেডি। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এইদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা এখানে আমি নিয়ে নিচ্ছি, আর ওখান থেকে নিচ্ছি অল্প একটু ডো। তো ডো নিয়ে হাতের মধ্যে, মানে দুটো হাতের তালুর মধ্যে জাস্ট হালকা করে একটু ঘষে নিতে হবে। এখানে কিন্তু খুব বেশি চাপ দেওয়া চলবে না, একদম আলতো হাতে জাস্ট একটু গোল শেপ দেওয়ার জন্য এটাকে করতে হবে। আর মাঝখান থেকে একটা আমি ফুটো করে দিচ্ছি। তো দেখুন ঠিক যেভাবে করছি সেভাবেই করতে হবে। এই যে ময়দার মানে ডোয়ের গাগুলো কিন্তু একটু এবড়ো খেবড়ো ধরনেরই থাকবে, এটাকে মসৃণ করা যাবে না। তো দেখুন এটা কিন্তু বানানো আমার রেডি। এখানে আমি বাকিগুলো সমস্ত বানিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। এক্ষেত্রে গ্যাসের ফ্লেম খুব বেশি হাই করা যাবে না। তো দেখুন এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে ভেজে নেওয়ার জন্য সাদা তেল। গরম হয়ে গেলে এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি একে। গ্যাসের ফ্লেম কিন্তু কোনো মতেই হাই করা যাবে না, সেক্ষেত্রে ভেতরটা ভাজা হবে না, ভেতরটা কাঁচা রয়ে যাবে আর বাইরটা কিন্তু লাল হয়ে যাবে বা পুড়ে যাবে। তো এই একটা কথা মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে, খুব বেশি হাই করা যাবে না। তো এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এরপর একটু অপেক্ষা করতে হবে মোটামুটি 1 মিনিটের মতন। যখন দেখবেন একটা সাইড লাল হয়ে ভাজা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে। তো এইরকম করে মোটামুটি এটা ভালোভাবে ভাজা হতে 5 থেকে 7 মিনিট মতন সময় লাগে, তার বেশি একদমই লাগে। আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর হ্যাঁ কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন। তো দেখুন এখানে কিন্তু এগুলো আমার মোটামুটি লাল হয়ে আসছে, এটাকে আমি আরও 1 মিনিট মতন ভালোভাবে ভেজে নেব এবং এরপর আমি এগুলোকে কড়া থেকে তুলে নেব। তো দেখুন এগুলো ভাজা কিন্তু হয়ে গেছে, আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এই কালারটা এলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা ভাজা একদম পারফেক্ট হয়েছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচের বোল, আর এই যে ভেজে রাখা বালুশাহিগুলোকে এখানে আমি কাঁচের বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে ঢেলে দিচ্ছি আমি যেই চিনির সিরাটা রেডি করে রেখেছিলাম সেই চিনির সিরাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর মোটামুটি এটাকে 15 মিনিট থেকে 20 মিনিটের মতো এই চিনির সিরার মধ্যে ডুবিয়ে রাখলেই এটা একদম রেডি। খুব বেশি সময় লাগে না, এটা কিন্তু ভেতর থেকে একদম রসালো হয় আর বাইর থেকে একদম ক্রিস্পি থাকে। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।